নমস্কার বন্ধুরা, প্রিয়া কুকিং লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আলু ডিমের হালকা ঝোল। খুবই সহজে বানিয়ে দেখাবো, যেন তোমরাও ঝট করে বানিয়ে খেতে পারো। আর এইভাবে যদি বানানো যায় খেতে খুবই ভালো লাগে। আর যারা আলু খেতে পছন্দ করে না তাদেরকে যদি এইভাবে বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আলু নিয়ে টানাটানি করবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এখানে আমি নিয়েছি 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি, ছুলে নিয়েছি, আর কিছুটা আলু ছুলে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর আমি একটা চাকুর সাহায্যে ডিমগুলো এইভাবে চিরচির করে দিচ্ছি। এইভাবে করলে যখন ভাজবো তখন ফুটবে না। আর এইভাবে যদি চিরচির করে না দেওয়া যায় তাহলে কিন্তু ভাজার সময় ডিমগুলো ফুটে আসবে, তেল ছিটকে যাবে। তো ডিমগুলো আমার চিরচির করা হয়ে গেছে। এখন আমি আলুগুলো এইভাবে অর্ধেক আলু এইভাবে আমি চাকু দিয়ে কেটে নেব, আর অর্ধেক আলু আমি হাত দিয়ে ছেনে নেব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে আমি এই আলু ডিমের রেসিপিটা কিভাবে বানিয়ে নিয়েছি। তো আমার অর্ধেক আলু কাটা হয়েছে, আর অর্ধেক আলু এখন আমি ছেনে নিচ্ছি। তো আমার আলুগুলো ছানা হয়েছে। এখন আমি ডিমটাকে ভাজবো। তার জন্য আমি ডিমের ওপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দিলাম রং গুঁড়ো। তো এগুলো দেওয়ার পর আমি হাত দিয়ে ভালো করে ডিমের সঙ্গে রং গুঁড়ো আর নুনটা মাখিয়ে নেব। তোমার মাখানো হয়েছে। এইদিকে আমি চুলায় কড়াইয়ে বসিয়ে দিয়েছি, আর দিয়েছি সামান্য সরষের তেল। আমি অল্প তেলে ভাজবো, বেশি তেলে ভাজলে ডিমটা ফুটে আসবে। তো ডিমগুলো দিয়ে দিলাম, আর ফ্লেমটা এখন আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। মিডিয়াম ফ্লেমে রেখে আমি ডিমটা ভেজে তুলে নেব। তো আমার ডিম দুটো ভাজা হয়েছে, এখন আমি ডিম দুটো তুলে রাখবো। আর সেই তেলেই আমি রেসিপিটি বানাবো। তার জন্য আমি আরও কিছু পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর 1 চামচ 5 ফোড়ন। সেইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম আমি একটা কুচি করে রাখা পেঁয়াজটা একটু লাল করে নেব আমি নাড়াচাড়া করে। আর ফ্লেমটা কিন্তু এখনও মিডিয়াম ফ্লেমে রাখা আছে। তারপর দিয়ে দিলাম সেই কাটা আলু আর ছানা আলুগুলো। দেওয়ার পর দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন, রং গুঁড়ো। দেওয়ার পর আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো আলুগুলো ভেজে নেব, ফ্লেমটা মিডিয়ামে রেখে। তোমার 3 মিনিট হয়ে গেছে, আমি ভেজে নিয়েছি। তারপর এখানে আমি একটা টমেটো 4 পিস করে কেটে নিয়েছি, সেই টমেটোটা দিয়ে দিলাম। আর কিছুটা মটর ছুলে রেখেছিলাম, মটরটাও দিয়ে দিলাম। এখন এই টমেটো, মটর, আলুগুলো ভালো করে আবার 5 থেকে 6 মিনিটের মতো ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভেজে নেব। টমেটোর কাঁচা গন্ধটা না থাকার জন্য ভালো করে ভেজে নিতে হবে। আর আলুটা যত লাল করে ভাজবে রেসিপিটা খেতে ততই ভালো লাগবে। তো আমার কিন্তু 6 মিনিট হয়ে গেছে, আমি ভেজে নিয়েছি। তারপর এখানে আমি জিরে, আদা আর পাকা লঙ্কা, কাঁচা লঙ্কা মিক্স করে বেটে রেখেছিলাম, সেইগুলো আমি দিয়ে দিলাম। তো সেইগুলো দেওয়ার পর আমি নাড়াচাড়া করে আবার 2 মিনিটের মতো ফ্লেমটা মিডিয়ামে রেখেই ভেজে নেব। মশলার গন্ধটা যেন না থাকে, তাই 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর আমি সবজিতে দিয়ে দিলাম জল, হাফ মগ। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি ফ্লেমটা হাই করে দিয়েছি। এখন আমি এই আলু ডিমের হালকা ঝোলটা 5 মিনিটের মতো জাল করে নেব। তো আমার 5 মিনিট হয়েছে, আমার সেই ভেজে রাখা ডিম দুটো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি সাইডে রেখেছিলাম গরম মশলা বাটা, সেই গরম মশলা বাটাটা আমি দিয়ে দিলাম। গরম মশলাটা দেওয়ার পর আমি 2 মিনিট জাল করে নিয়ে তারপর নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম কত সহজ বানানো। আমার মতো করে যদি এইভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে সবাই খুব মজা করে খাবে। তো আমার রেসিপিটি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখো দেখতে কত সুন্দর লাগছে, খেতে আরও কতটা টেস্টি লাগবে। তো এরকম রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো।